ক্যাডার্স আয়োজিত সলিডওয়ার্কস ওয়ার্কশপ 2016-এ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ ফুয়াদ হাসান। আজকে আমরা মূলত শীট মেটালের কাজ শিখব। শীট মেটাল হচ্ছে ইন্ডাস্ট্রিগুলোতে প্রোডাকশন এবং ম্যানুফ্যাকচারিংয়ের কাজে ব্যবহার করা হয়। আমরা যদি কম্পিউটারের কেসিং অর প্লেনের বডি কিংবা হচ্ছে ফ্রিজের বডি এই ধরনের কোনো প্রোডাক্ট হচ্ছে ম্যানুফ্যাকচার করতে চাই, সেক্ষেত্রে আমরা হচ্ছে শীট মেটালের শরণাপন্ন হই। শীট মেটালের সাধারণত অনেক বড় একটি শীটের প্লেট থাকে, যেখান থেকে হচ্ছে শীটকে মেশিনিং, ফর্মিং এবং বিভিন্ন ধরনের ডিভাইসের মাধ্যমে, বিভিন্ন ধরনের টুলের মাধ্যমে কেটে কেটে খাঁজের মাধ্যমে আমরা আমাদের প্রয়োজনীয় অবজেক্টটি, আমাদের ডিজায়ার্ড অবজেক্টটি আমরা খুঁজে পাই বা তৈরি করে নিই। তো আমরা আজকে যেই অবজেক্টটি তৈরি করব সেটি হচ্ছে দেখতে অনেকটা এরকম। প্রথমেই আমরা সলিডওয়ার্কসের ইন্টারফেসটি ওপেন করি এবং একটি পার্ট ফাইল ওপেন করি। এরপরে আমরা শীট মেটালের টুলবারটিও অন করব। যদি কারো ফিচার্স, স্কেচ, সারফেস এর পাশে শীট মেটালের টুলবারটি ওপেন করা না থাকে বা শীট মেটাল লেখাটি না থাকে, তাহলে যে কোনো একটি টুলের উপরে রাইট বাটন ক্লিক করে শীট মেটালটিকে অন করে নিতে হবে। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে বেস ফ্ল্যাঞ্জ। মূলত সলিড বডি বা সারফেসের জন্য যে কাজটি হচ্ছে এক্সট্রুডের মাধ্যমে করা হয়, সেটি হচ্ছে শীট মেটালে বেস ফ্ল্যাঞ্জের মাধ্যমে করা হয়। প্রথমে আমরা রাইট প্লেনে যাই এবং একটি স্কেচ নিই, যেটি দেখতে অনেকটা আমাদের অবজেক্টের মতো। আমরা মোটামুটি আমাদের অবজেক্টের মতো দেখতে একটি 2D স্কেচ পেয়েছি। এখন আমরা বেস ফ্ল্যাঞ্জ করব। তার জন্য আমরা প্রথমে শীট মেটালে যাব এবং বেস ফ্ল্যাঞ্জটি সিলেক্ট করব। তাহলে আমরা দেখব বাম পাশে একটি ডায়লগ বক্স এসেছে এবং আমাদের যে ড্রয়িং রয়েছে সেই ড্রয়িংয়ের আশপাশে একটি প্রজেকশন ভিউ চলে এসেছে। এই প্রজেকশন ভিউটি মূলত আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ড্রয়িংয়ের ভিতরে রয়েছে। যদি আমরা বাইরে দিতে চাই, অর্থাৎ আমাদের এই প্রজেকশন ভিউটি বাইরে হবে, তাহলে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে শীট মেটাল প্যারামিটার্স, অর্থাৎ বাম পাশের যে ডায়লগ বক্স রয়েছে সেখানে শীট মেটাল প্যারামিটার্সের রিভার্স ডাইরেকশন রয়েছে, সেই রিভার্স ডাইরেকশনটি ক্লিক করব। তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ড্রয়িংয়ের বাইরে প্রজেকশন দেখাচ্ছে। এখন আমরা বেস ফ্ল্যাঞ্জের ডায়লগ বক্সটি সম্বন্ধে ধারণা নিই। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ডাইরেকশন 1, অর্থাৎ আমি কোন দিকে বেসটি ফ্ল্যাঞ্জ করতে চাই। এরপরে রয়েছে ডাইরেকশন 2, আমি যদি ডাইরেকশন 2 সিলেক্ট করি তাহলে আমি অপর পাশেও বেস ফ্ল্যাঞ্জ করতে পারবো। এরপরে রয়েছে শীট মেটাল গেজ। শীট মেটালের জন্য প্রত্যেকটা টেবিল, ম্যাটেরিয়ালের জন্য একটা আলাদা ধরনের টেবিল রয়েছে, যেখান থেকে হচ্ছে গেজ টেবিল, যেটাকে বলা হয় গেজ টেবিল। আমরা যদি গেজ টেবিল ইউজ করতে চাই তাহলে সলিডওয়ার্কসে একটি বাই ডিফল্ট গেজ টেবিল দেওয়া রয়েছে, সেটি ইউজ করা যায়। আমরা এখানে শীট মেটাল গেজ টেবিল ইউজ করব না। আমরা পরবর্তী প্রশ্নে যাই, সেটি হচ্ছে শীট মেটাল প্যারামিটার্স। শীট মেটাল প্যারামিটার্সে আমরা দুটি সেগমেন্ট দেখতে পাই। একটি হচ্ছে ডাইমেনশন, যেটি বোঝাচ্ছে লেংথের উপর বেসিস করে। আমরা সেই লেংথ বেসিস ডাইমেনশনটা সম্বন্ধে একটু ধারণা নিই। যে থিকনেসটা আমরা দেখতে পাচ্ছি প্রজেকশন ভিউতে, সেই থিকনেসটাই হচ্ছে এই লেংথ বেসিস। আমরা যদি এটিকে বাড়াই তাহলে আমরা দেখতে পাবো আমাদের প্রজেকশন ভিউতে আমাদের যে লেংথ থিকনেস রয়েছে সেটি বৃদ্ধি পাচ্ছে। এবং এর পরেরটি যেটি রয়েছে সেটি হচ্ছে আমার বেন্ডিং অ্যাঙ্গেল, অর্থাৎ আমার যে এজে বেন্ড হচ্ছে এই এজের ইনার ডায়ামিটারটা কতটুকু। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ছোট রয়েছে, আমরা যদি আরও ছোট করি তাহলে দেখব আমাদের বেন্ডিং এজ আরও ছোট হয়েছে। এরপরে রয়েছে বেন্ড অ্যালাওয়েন্স। বেন্ড অ্যালাওয়েন্সে যদি আমরা যাই তাহলে আমরা দেখব একটি আরেকটি ড্রপডাউন মেনু আসে, যেখানে বেন্ড টেবিল, কে ফ্যাক্টর, বেন্ড অ্যালাওয়েন্স, বেন্ড ডিডাকশন ইত্যাদি রয়েছে। বেন্ড টেবিল হচ্ছে এক একটি ম্যাটেরিয়ালের জন্য কী ধরনের বেন্ড অ্যালাওয়েন্স রাখা দরকার বা কী ধরনের রেডিয়াস থাকলে সেটি বেন্ড করা সহজ হবে, সেটি হচ্ছে বাই ডিফল্ট বেন্ড টেবিলে দেওয়া থাকে। এবং এর জন্য 4টি টেবিল রয়েছে, যে টেবিল সলিডওয়ার্কসে আগে থেকে ইনপুট করা থাকে। আমরা আমাদের প্রয়োজন মতো টেবিল নিব এবং ম্যাটেরিয়াল যদি সিলেক্ট করে থাকি তাহলে আমাদের বেন্ড অ্যালাউন্সটি সলিডওয়ার্কস নিজের মতো নিয়ে নেবে। পরবর্তীটি রয়েছে কে ফ্যাক্টর। কে ফ্যাক্টর অ্যাকচুয়ালি ভ্যারি করে এক একটি ম্যাটেরিয়ালের জন্য এক এক রকমভাবে। কে ফ্যাক্টর সর্বোচ্চ 1 হতে পারে, 1-এর বেশি কে ফ্যাক্টর হতেই পারে না।
কে ফ্যাক্টরও মূলত বোঝায় যে ঠিক কতটুকু পরিমাণ আমি বেন্ড করতে পারবো এবং কতটুকু পরিমাণ বেন্ড করলে আমার ম্যাটেরিয়ালটি ভেঙে যাবে না। আমরা এখানে কে ফ্যাক্টরই রাখবো এবং আমরা বাই ডিফল্ট 0.5 রয়েছে, সেই 0.5ই কে ফ্যাক্টর ধরবো। এরপরে যদি আমরা সিলেক্ট দেই তাহলে আমরা দেখবো আমাদের বডিটি হয়ে গিয়েছে। এখন যদি আমরা ছবিটি দেখি তাহলে আমরা দেখব দুপাশে দুটি হলো সিলিন্ডার রয়েছে, হলো সিলিন্ড্রিক্যাল একটি শেপ রয়েছে, অর্থাৎ আমাকে দুপাশে দুটি হলো করতে হবে। তার জন্য আমরা দুটিভাবে হলো করতে পারি। প্রথম একটি উপায় হচ্ছে এক্সট্রুডেড কাট, অর্থাৎ শীট মেটালের যে এক্সট্রুডেড কাট টুলটি রয়েছে সেই টুলটি ইউজ করা। এর জন্য প্রথমে আমাকে স্কেচ করে নিতে হবে। আমরা এই প্লেনটির মিড পয়েন্ট খুঁজে বের করি। এবং একটি সার্কেল আঁকি। এরপর আমরা যেটি করব, আমরা শীট মেটালে গিয়ে এক্সট্রুডেড কাট সিলেক্ট করব। আমরা এক্সট্রুডেড কাটে কিছু ব্যাপার দেখব, তার ভিতরে একটি হচ্ছে লিঙ্ক টু থিকনেস। এটি যদি আমরা সিলেক্ট করে রাখি তাহলে আমার ঠিক যতটুকু থিকনেস রয়েছে ততটুকু থিকনেসই সে কেটে নেবে। এবং যদি নর্মাল কাট দিয়ে রাখি তাহলে সে নর্মালি কাট করবে, অর্থাৎ বাইরের প্লেনের সাথে উপরের প্লেনের সাথে সে নর্মালি কাট করবে। এরপর যদি আমরা ওকে সিলেক্ট করি তাহলে আমরা দেখব আমাদের হলোটি হয়ে গিয়েছে। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে এই পাশেও একটি হলো সিলিন্ডার তৈরি করব একইভাবে। তার জন্য আমরা প্রথমে স্কেচে যাব, স্কেচে গিয়ে আমরা মিড পয়েন্টটি সিলেক্ট করব এবং এরপর আমরা 5 রেডিয়াসের একটি সার্কেল আঁকব। দুঃখিত, 0.5 রেডিয়াসের একটি সার্কেল আঁকব। এরপরে আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা শীট মেটালে গিয়ে এক্সট্রুড কাট করব। তাহলে আমরা আমাদের ডিজায়ার্ড অবজেক্টিভ পেয়ে যাচ্ছি। আজকের মতো টিউটোরিয়ালে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।